আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ ফ্রাই করে দেখাবো। চিংড়ি মাছগুলোকে এভাবে উল্টো সাইড থেকে কেটে দিতে হবে। আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের যে একটা রগ থাকে পিছনে, সেই রগটা আমি কেটে দিব, তাহলে চিংড়ি মাছটা কুঁচকে যাবে না, সোজা হয়েই থাকবে। আমি আরো দুইটা দেখিয়ে দিচ্ছি এবং এভাবে একটু ভেঙে দিতে হবে। আমার সবগুলো করা হয়ে গেছে। ঠিক আমি যেমনটা করেছি এভাবেই করতে হবে। এখন দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম ব্ল্যাক পেপার 1 টিস্পুন, লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন, জিঞ্জার পাউডার দিয়ে দিব 1 টিস্পুন, গার্লিক পাউডার দিয়ে দিব 1 টিস্পুন। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমার 1.5 কিলো চিংড়ি মাছ আছে। আপনারা যে পরিমাণ নেবেন সেই অনুপাতে সবগুলো উপকরণ দিয়ে মিশিয়ে নেবেন। এখন একটি বলে আমি দিয়ে দিব 3টা ডিম। সামান্য একটু লবণ দিয়ে দিব। আমি ডিমটাকে ভালোভাবে ফেটে নিব। আর দিয়ে দিব উঁচু করে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারটাকে ডিমের সাথে মিশিয়ে নিব। এক সাইডে রেখে দিয়ে আমি এখন একটা ডো বানিয়ে নিব। দিলাম 2 কাপ ফ্লাওয়ার, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ব্ল্যাক পেপার 1.5 টেবিল চামচ, দিয়ে দিব গার্লিক পাউডার 1 টিস্পুন, জিঞ্জার পাউডার 1.5 টিস্পুন, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি ফ্লাওয়ারের সাথে এগুলোকে মিশিয়ে নিব। আর দিয়ে দিব 1 টেবিল চামচ রাইস ফ্লাওয়ার আর 1 টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি ব্রেড গ্রাম নিয়েছি, আপনারা যে কোনো কালারের ব্রেড গ্রাম নিতে পারেন। এখন চিংড়ি মাছটা সরাসরি ফ্লাওয়ারের সাথে মিশিয়ে ডিমে চুবিয়ে নিব। তারপর ব্রেড গ্রামের সাথে কোট করব। এভাবে লম্বাটে করে রাখতে হবে। আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ফ্লাওয়ারের সাথে কোট করতে হবে, তারপর ডিমে চুবিয়ে নিয়ে আবার ব্রেড গ্রামের সাথে কোট করতে হবে। সেম ভাবে সবগুলো চিংড়ি মাছ আমি কোট করে নিব। আমার সবগুলো চিংড়ি মাছ কোট করা হয়ে গেছে। বেশি অর্ধেক আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারাও এভাবে করে রাখতে পারেন। যে কোনো জিপলক ব্যাগে করে 2-3 মান্থের জন্য সংরক্ষণ করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে ডিপ ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন। এখন আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। উল্টে পাল্টে দিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই চিংড়ি মাছ ফ্রাইটা খেতে অনেক মজা হয়। বড়রা প্লাস বাচ্চারাও অনেক পছন্দ করবে ইনশাল্লাহ।
আসছে রমজানে যদি এর একটা আইটেম রাখতে পারেন, বাচ্চারা অনেক খুশি হবে এবং রোজা থাকতেও আগ্রহ প্রকাশ করবে। আমার ভাজা হয়ে গেছে। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই।